যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচালতে। এটি হলো ধ্যানযোগের অন্তিম পরিণতি, যা পেলে আর কোনো কিছু পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হয় না, যা পেলে শত দুঃখও আমাকে বিচলিত করতে পারে না। প্রতিটি শ্বাসের সঙ্গে ওম এই বীজ মন্ত্র জপ করা অতি উত্তম প্রাণশক্তির সঞ্চারক। এটা খুবই ভালো কাজ। যেটি ছিল নেহাত একটি যান্ত্রিক জড় ব্যাপার, সেটি এর ফলে হয়ে ওঠে অযান্ত্রিক চৈতন্যময় ক্রিয়া। ওম এই শব্দের বা স্পন্দনের মধ্যে দিয়ে পরমেশ্বর প্রতিবার আমার ভিতরে প্রবেশ করেন। তখন বিশ্বপ্রাণ আত্মা প্রাণ ও শক্তির সঙ্গে সংলগ্ন জড় বিশ্বপ্রাণ তখন চৈতন্যময় বিশ্বপ্রাণে রূপান্তরিত। মহাদেব ধ্যান করেন, তার বাহনটি ষাঁড় ক্রমে যেন ধ্যানই হয়ে ওঠে। নন্দীভৃঙ্গিও তাই। সেখানে কেউ যেন টু শব্দটি করতে সাহস বা রুচিবোধ করে না। সারা পরিবেশ ও প্রকৃতিতে ধ্যানের স্নিগ্ধ প্রভাব বিস্তীর্ণ হতে থাকে। নিথর নিস্তব্ধ পর্বত বা প্রান্তরে ধ্যান তাই অতি সহজেই হয়। সেখানে অনাহত প্রণব সর্বদাই অতি প্রকট থাকে। সাধক অতি সহজে প্রণবের সঙ্গে ধ্যানযোগে বিলীন হতে পারে। অর্থাৎ প্রণবধ্বনি হলে ধ্যানের সহায়ক, আবার ধ্যানের দ্বারা প্রণব জ্যোতিরও সাক্ষাৎকার ঘটে। দৈহিক ব্যাপার রূপে শ্বাস গ্রহণের সময় আমার সম্পর্ক ছিল শুধু প্রকৃতির সঙ্গে, পরন্তু নামযুক্ত শ্বাস গ্রহণের সময় পুরুষোত্তমের সঙ্গে আমার মিলন ঘটে। প্রকৃতি ও পুরুষ উভয়ে মিলে সত্তার পূর্ণতা। আমি এভাবে সত্তার পূর্ণতা লাভ করি। আমার প্রাণ তখন অমৃতলোকের সঙ্গে সাযুজ্য লাভ করে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে নিরন্তর ধ্যান চালিয়ে যাও। তুমি বিশ্ব প্রাণের সঙ্গে নিজেকে অন্বিত করেছ। তোমার অস্তিত্ব বিশ্ব প্রাণের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তুমি সেই বিরাটের একটি অংশ মাত্র। প্রাণের মধ্যে দিয়ে তুমি বিশ্বময় ছড়িয়ে পড়েছ, যুক্ত হচ্ছ। তুমি শুধুমাত্র তোমার দেহের মধ্যে সীমাবদ্ধ নও, তোমার সত্তা বিশ্বময় পরিব্যাপ্ত। এটি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে নিরন্তর প্রত্যক্ষ অনুভব করতে চেষ্টা করো। বিরাট এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তোমার বিচরণ ক্ষেত্র। এই দেহ কুঠুরিটি শুধুমাত্র তোমার সাময়িক আসন মাত্র। প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে এইভাবে বিশ্বময় ছড়িয়ে পড়ো। সর্বদাই ধ্যান রাখো, দেহ তোমাকে নিয়ন্ত্রণ করছে না, নিয়ন্ত্রণ আসছে বিশ্ব প্রাণ থেকে, যা দেহকে চালাচ্ছে, তোমাকে চালাচ্ছে, জগৎটাকে চালাচ্ছে। দেহকে সুস্থ সবল সতেজ রাখতে এমনই সচেষ্ট হও যাতে সে বিশ্ব প্রাণের সঙ্গে অবাধে মিলে যেতে পারে, যাতে আকাশে বাতাসে আলোতে এবং উত্তাপে তোমার দেহ তার প্রাণ শক্তি আহরণ করতে পারে। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।